ঘিরে মহাদেবকে ঘিরে ধরে জিজ্ঞেস করুন সেই কমরেড রামদেব রাজকে হয়েছে, তাদের ঘিরে ধরে জিজ্ঞেস করুন কি অপরাধ ছিল যারা 100 দিনের কাজের টাকা যে বিজেপি দেয়নি সেই বিজেপি মানুষকে মারতে চাইছে, অধিকার কে দিয়েছে? আপনারা কেন চুরি করে এখনো বসে আছেন? যদি মনে করে বিজেপি যে আমাদের সৌজন্যতাটাকে দুর্বলতা, তাহলে জেনে রাখুন আমরা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে অত্যাচারীর খড়গকে যদি আমাদের নিশ্চিত করতে হয় তাহলে প্রত্যেককে আমাদের হাতে আইন প্রয়োজনে তুলে নিতে হবে। যারা মলয় মান্নাকে অর্ধমৃত করে ইনভার্টারে ফেলে দিয়ে গিয়েছিল এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল মহাদেবকে মেরেছে, চোরের মায়ের কান্না আজকে হিরণময় চট্টোপাধ্যায় পাত্রী গিয়ে থানায় গিয়ে বসে আছে। কেন আপনারা পারবেন বিষ্ণুপুর থেকে হাজার হাজার মা বোনেরা দিয়ে বসে থাকুন? কেন এখনো মলয় মান্নার আসামিরা অ্যারেস্ট হবে না? মহাদেবকে যারা মারলে সেই আসামিরা কেন অ্যারেস্ট হবে না? একটা করে প্রতীকী অ্যারেস্ট হয়, একজন আর 7 জন হয়। আমি তাই আপনাদের কাছে বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সরলতাটাকে বিরোধী রাজনৈতিক দলেরা দুর্বলতারে পরিণত করতে চাইছে। আমাদের তৈরি থাকতে হবে, তৎপর থাকতে হবে। প্রত্যেকটি মুহূর্তে আমাদের দেখতে হবে যে সিপিএম 34 বছর অত্যাচার করেছে, কত ঢিগ অত্যাচার এই রামদেবরা করতে চাইছে। এদের থেকে পরিত্রাণ পেতে গেলে এখানকার শান্তিকামী মানুষদের তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকটাকে বুকে আঁকড়ে ধরতে হবে। কারণ জেনে রাখুন আজকে দিল্লির জমিদাররা মানুষকে দুমুঠো অন্ন দিতে পারেনি। আজকে যারা বড় বড় কথা বলে বিজেপির নেতারা, আজকে জেনে রাখুন এই বিজেপি 2023 সালের 1 জানুয়ারি থেকে ফুড সিকিউরিটি অ্যাক্টে যে চাল রাজ্য সরকারকে দিত সেই চাল বন্ধ করেছে। প্রকল্পের নাম কি ছিল? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। এখানকার নাকি একজন বড় নেতা আছে, তিনি সিপিএম এর জমানায় ঘুষ দিয়ে নিয়ে বড় লাইব্রেরিয়ান হয়েছিলেন, অফিসার, তিনি রিটায়ার করেছেন। এখন এই বিষ্ণুপুর অঞ্চলের বিরোধী বড় নেতা। আমি আপনার উদ্দেশ্যে সবিনয় নিবেদন করে বলি, আপনি কোথায় কোথায় আইন নাচান? ফুড সিকিউরিটি অ্যাক্টের চালের টাকা কেন তোমার প্রধানমন্ত্রী 2 বছর দিতে পারলো না? এই বিরোধী দল তাকে তো উত্তর দিতে হবে, নাহলে কিসের জন্য ভোট চাইতে যাবে মানুষের কাছে? জেনে রাখুন আজকে মানুষের অন্যের অধিকার কেড়ে নিচ্ছে, সাংবিধানিক মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, আপনার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, অন্যের অধিকার কেড়ে নিয়েছে, বস্ত্রের অধিকার কেড়ে নিয়েছে, বাসস্থানের অধিকার কেড়ে নিয়েছে, পানীয় জলের অধিকার কেড়ে নিয়েছে, স্বাস্থ্যের অধিকার কেড়ে নিয়েছে, সংবিধানের যে 7টি মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এই বিজেপি। আমি তাই বলি এই বিজেপিকে গণতান্ত্রিক পদ্ধতিকে এদেরকে দূর করে দিতে হবে, আপনাদের তৈরি তৎপর হতে হবে। জিজ্ঞেস করুন এই বিরোধী দলনেতাকে, এমজিএনআরইজি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি এমপ্লয়িজ অ্যাক্টে কাজ করেছিল গরিব মানুষ, আইন মোতাবেক কাজ করেছিল, আইন মোতাবেক টাকা দিতে হবে। সেই টাকা আজকে 2 বছর 4 মাস দিল্লির জমিদাররা দেয় না। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, এই বিরোধী দলনেতারা আগে গিয়ে আগে চট পেতে বসে থেকে তাদের কর্মীদের টাকা পাইয়ে দেয়। এরা হচ্ছে আপনারা সজারু বা গিরগিটি দেখেন না, এরা গিরগিটির জাত, বড় বড় কথা বলে, নিজস্ব কোনো প্রকল্প নেই। কাছে বলতে চাই আইন মোতাবেক 100 দিনের কাজ করেছিলেন, কারা করেছিল? গরিব মানুষগুলো সেই টাকা দিল না। সেই টাকা যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল 59 লক্ষ মানুষের টাকা এই বিজেপি হাত পেতে নেওয়ার জন্য প্রস্তুত। তৃণমূলটাকে ঘৃণা করবে, তৃণমূলের প্রতীকটাকে ঘৃণা করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘৃণা করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকাটা নেওয়ার সময় দেহি পদবল্লভম বলে পাটা মাথাটা পায়ের দিকে করে নিচু করে। এই হলো সাম্প্রদায়িক বিজেপি, যারা সাম্প্রদায়িক বিজেপি সাম্প্রদায়িকতার বীজ বপন করে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বড় করে প্রচার করতে হলো। দুবার এখানে সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি আসলো, এখানকার প্রধানকে নিয়ে বাড়ি বাড়ি দেখতে গেল। গণেশ প্রমাণিকের নামে বাড়ি আছে না সুখদেব বাবুর নামে বাড়ি আছে? এসে কিছু পেল না, কাজকলা পেল, চলে গেল। এখান থেকে গিয়ে বললো এবার বাড়ি দিয়ে দেবো, আর বাড়ি দিল না। আরে দেবে কোথায়? টাকা তো সব আম্বানি আদানিদের দিয়ে ছেড়ে দিয়েছে, টাকা ভারতবর্ষে নেই। ভারতের টাকা লুট করেছে সব থেকে টাকাদের পার্টি এই বিজেপি। কোথার থেকে দেবে? টাকা থাকলে তো দেবে। আমার আপনার জিএসটির টাকা নিয়ে যাচ্ছে, হকের টাকা, সেই টাকা নিয়ে গিয়ে বিদেশে গিয়ে ভর্তি করছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর তার কয়েকটা শিল্পপতিদের নিয়ে ভারতবর্ষটাকে আজ বিক্রি করে দিচ্ছে। ঘোর অন্ধকারে নেমে আসছি। এখানকার যারা মাতাল, যারা রামখোর, যারা রাম
রামকে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম করে, যারা ধর্ম আর রাজনীতিকে এক বোতলে মিশিয়ে যারা রাজনীতি করতে চায়, সেই হারামজাদারা একটা রাম আর তার সাথে যারা হারামিরা যুক্ত হয়েছে, এই হারামজাদারা একসাথে চিৎকার চেঁচামেচি করে বলছে জয় শ্রীরাম। খিদে পাক আর ঘুম পাক এটা বাংলায় বলে বুঝতে পারছে না। পাশের রাজ্যগুলোর অবস্থা দেখুন, আজকে মণিপুরের নগ্নতা আপনারা দেখেছেন। আমি তাই আপনাদের বলতে চাই, এই বিজেপি এনআরসি সিএএ করেছে শুধুমাত্র মুসলিমদের তাড়ানোর জন্য নয়। এই বিজেপি এখানকার তো প্রায় 69% আমাদের তফসিল জাতিভুক্ত মানুষজনেরা আছেন। আপনাদের জন্য একটা ঘোর অন্ধকার নেমে আসছে। যারা এখনো বিজেপি করছেন, সাবধানে থাকুন। এনআরসি সিএএ এর নাম করে প্রথমে যাবে মুসলিম মাইনরিটি মানে শুধু মুসলিম নয়, শিখ, জৈন, বৌদ্ধ, জৈন গেল, এবং তারপরেই এরা দলিতদের উপর দমন পীড়ন শুরু করবে। মণিপুরে দেখলেন না, আদিবাসীকে রাষ্ট্রপতি করলেন দ্রৌপদী মুর্মু, কিন্তু তিনি যখন রাম মন্দির উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী ছাড়া সেখানকার রাষ্ট্রপতি যেতে পারবেন না। কারণ কি, ভোটটা নেওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করতে হবে, আর রাম মন্দির ছুতে পারবে না দলিত লোকেরা। এখানকার বর্মন আছে, মুড়া আছে, এখানকার যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষজনেরা আছেন, আপনাদেরকে দুদিন বাদে এই বিজেপি বলবে, যখন তারা ক্ষমতায় আসবে, বলবে আপনি মন্দিরে যেতে পারবেন না, কারণ আপনি নিচু জাত। যারা জাতপাত নিয়ে রাজনীতি করে, আমি এখানকার আমার এসসি তফসিল ভাই বোনেদের, আমার অগ্রজদের অনুরোধ করে যাব, এই পার্টিটা ধর্মের নামে রাজনীতি করতে এসেছে, এদের থেকে 20 বার দূরে থাকুন, এদেরকে ঘৃণা করতে শুরু করুন। আমি তাই আজকে আপনাদের কাছে বলি, এরা পারে না কিছু নয়। আপনারা কি দেখেছিলেন যেদিন সন্দেশখালী নিয়ে এত সন্দেশ দিল, আপনারা অনেকে চিৎকার চেঁচামেচি করে বলেছিলেন হতেও পারে এটা হয়তো তৃণমূল এমন। আপনারা গত পরশুদিন মন্ডল সভাপতির কথায় কি বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারলেন পুরো একটা সাজানো নাটক, একটা ড্রামা তৈরি করেছিল। কে করেছিল? শান্তিকুঞ্জের মেজ খোকা করেছিল। কারণ তিনি তো জানেন তিনি ড্রামা করে করে আছেন। তার বক্তব্যগুলো খালি আপনারা ঘুরিয়ে দেখুন, বিভিন্ন প্রিন্ট মিডিয়াকে, ইলেকট্রনিক মিডিয়াকে চালাতে বলুন, আপনারা দেখবেন তিনি কখনো কখনো বলেছেন আমি লক্ষণ সেনকে আউট করে দিয়েছি, একে আউট করে দিয়েছি। তার নিজের দেহরক্ষীকেও তো সে খুন করেছে, আমরা তো জানি। কারণ এই শান্তিকুঞ্জের মেজ খোকা প্রয়োজনে যদি শুধু রাজনীতির ক্ষমতার অলিন্দে টিকে থাকার জন্য নিজের বাপকেও যদি কোনোদিন সরিয়ে দিতে হয়, কসুর করবে না। এত বড় মির্জাফর, বিশ্বের সেরা মির্জাফরের নাম শান্তিকুঞ্জের মেজ খোকা, জেনে রাখুন। আপনাদের এখান থেকে একটু দূরেই তো বাড়ি। তো স্বাভাবিক কারণে আমি বলে রাখি যে চাকরি চলছে, চাকরি নিয়ে কথা বলছে। 26,000 মানুষকে আজকে এসএসসি চাকরি খেয়ে বসে আছে, তারা বুঝতেই পারছে না অপরাধ কি। বলুন তো, একটা কোনো কেসের সাজা হয়েছে 2014 সাল থেকে ইডি, সিবিআই, এনআইএ দেখছি আমরা। আজকে তাপস পাল স্বর্গত হয়েছেন, তিনি জানেন না কি অপরাধ ছিল, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আজকে প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, জানে না তার কি অপরাধ। আজকে এখনো মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বেঁচে আছেন, তারা জেল খেটেছেন, তাদের বিরুদ্ধে অপরাধ কি? এখনো পর্যন্ত তাদের অপরাধী বলে জেলে ঢোকাতে পারছেন না কেন? শুধু শুধু জেলে নিয়ে যাচ্ছেন আর ছাড়ছেন। আমি তাই আপনাদের কাছে বলি, পুরোটাই রাজনৈতিক একটা হিংসা এবং রাজনৈতিক একটা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজকে সারা বাংলায় রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে এনেছে এই বিজেপি। তার প্রমাণ আপনারা দেখতে পেরেছেন সন্দেশখালীর মতো ঘটনা, তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার মতো একটি ঘটনা। কেউ যদি কোনো মৃতদেহ নিয়ে রাজনীতি করে, তাকে শকুনের থেকে আর কিছু খারাপ বলা যায় না। আমরা জানি শকুন হচ্ছে ভাগাড়ে সব থেকে উচ্ছিষ্ট নোংরা আবর্জনা খেয়ে ঝাড়ুদার পাখি বলি আমরা। এই ঝাড়ুদার পাখিটার নাম বিজেপি, জেনে রাখুন। যারা কোনো রাজনীতিতে টিকে থাকার জন্য যতটা নিচে নামতে হয় নাচে। কদিন আগে আমরা দেখলাম আমার একটা 25 বছরের তরতাজা ভাই, সে তার পানবরুজের সামনে গলায় দড়ি দিয়ে হ্যাঙ্গিং করে আত্মহত্যা করেছে। তার ইনভেস্টিগেশন হলো, তার মৃতদেহ নিয়ে রাজনীতি শুরু করলে ভগবানপুর আর বাচ্চা 27 জনের নামে আবারও নতুন করে কেস দিয়ে দেওয়া হলো। তারা কিছুই বুঝলো না, কেসে জর্জরিত। আজকে বাচ্চার পরিস্থিতি দেখে আসুন না, মানুষের কথা বলার অধিকার আছে কিনা। যেখানে বিজেপি ক্ষমতায় আসবে একটা বুথে না একটা অঞ্চলের, প্রথমত জেনে রাখুন মানুষের বাক স্বাধীনতাটা কেড়ে নেবে, যেটা তৃণমূল কংগ্রেস আজকে 13 বছরে কথা বলার অধিকার দিয়েছে বলে এত তাড়াতাড়ি মানুষ কথা বলছে। আমি তাই বলি, আজকে এই সাম্প্রদায়িক বিজেপিকে আপনাদের ত্যাগ করতে হবে, আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমি তাই আপনাদের কাছে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন চাইছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক, পানীয় জলের ব্যবস্থা করতে,
আর এই সাম্প্রদায়িক বিজেপি চাইছে একের পর এক অত্যাচার সাহিত্য করতে। আমি বলি অত্যাচার শেষ করা বলে না, যদি তাই বলতো তাহলে হিটলার অমর থাকতো। অত্যাচার যদি শেষ কথা বলতো 200 বছরের ব্রিটিশ থাকতো না, ব্রিটিশকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছে। এই সাম্প্রদায়িক বিজেপির শেষে শুরু হয়েছে। জেনে রাখুন, ভারতবর্ষের সর্বোচ্চ লোকসভার সিট আছে উত্তরপ্রদেশ, সেখানে এরা শিক্ষা পাবে। মহারাষ্ট্রে সিন্ধেকে নিয়ে যে নোংরা খেলা খেলেছে এরা শিক্ষা পাবে। জেনে রাখুন, পশ্চিমবঙ্গ, বিহার, এই 4 বনরাজ্যে এরা বড় শিক্ষা পাবে। যে রেখা পাত্রই বারাক আর হিরণময় চট্টোপাধ্যায় বারাক, আজকে পাহাড় থেকে সমতল সর্বত্রই তৃণমূল কংগ্রেস জিতবে। আর দীপক অধিকারী জিতে বসে আছে বলে আপনারা দেখলেন না আমাদের প্রার্থীর মুখ দিয়ে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। আর এখানকার যিনি বিরোধী দলের প্রার্থী, তার মুখে শুধু খেয়াল দেখে নেব, মেরে দেব, কেটে দেব, ফাটিয়ে দেব। আমি বলি ভাই, তোমরা তো এটাই পারো, কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলবে গণতন্ত্রের গণদেবতা আমার আপনার মতো সাধারণ মানুষ, যারা ভোটাধিকার প্রয়োগ করে তোমাদেরকে আবার এই ঘাটাল থেকে বাপস করে দেবে। আমি তাই আজকে আপনাদের কাছে সবিনয় নিবেদন করে বলতে চাই, অনেকে বলেন এটা ভিক্ষা, যারা লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200 পেয়েছেন, নিশ্চিত ভাবে মায়েরা মনে করেন না এটা ভিক্ষা। যে সমস্ত আমার অগ্রজা কৃষিজীবী মানুষেরা আছেন, যারা যোদ্ধা জমিদারদের কাছ থেকে, সুদখোর মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে চাষের কাজ করতেন, আজকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে 4000 থেকে 10,000 টাকা, এটা কখনো ভিক্ষা হতে পারে না। এখানকার বার্ধক্য বিধবা আমাদের অগ্রজ বাবাদের মায়েদের জন্য এটা কখনো ভিক্ষা হতে পারে না। আমার বাড়ির প্রতিবন্ধী ভাই বোনেদেরকে আজকে মানবিক প্রকল্পের যে পেনশনটা, এটা কখনো ভিক্ষা হতে পারে না। জেনে রাখুন, আজকে বাংলার মাটিতে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আর পাশের রাজ্যগুলো দেখে আসুন, দেখে শিক্ষা নিন। তাই এই বিষ্ণুপুরের মাটিতে 2021 সালের নির্বাচন একটা উদ্ভূতপূর্ব পরিস্থিতির উপর তৈরি হয়েছিল। 1237টা ভোট আমরা কম পেয়েছিলাম। এবারে আপনারা শপথ নিন, এই সাম্প্রদায়িক বিজেপিকে একটাও ভোট নয়, বর্ষার নেই ভুল, ধরা ভুল তৃণমূল, সামনে দিন জোর লড়াই, জোর বহু তৈরি হন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এ লড়াই সাম্প্রদায়িক বিজেপিকে ভারতবর্ষ থেকে হবে না লড়াই। এ লড়াই জিততে হবে 25শে মে হচ্ছে দিন। জোড়া ফুলে ভোট দিন, ভিক্ষা নয় চাইছে দিন। জোড়া ফুলে ভোটটা দিন, সকাল সকাল শপথ দিন। জোড়া ফুলে ভোট দিন, মা বোনেরা বাঁধুন জোট। জোড়া ফুলে সব ভোট কন্যাশ্রীরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট রূপশ্রীরা বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট কৃষক বন্ধু বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট লক্ষ্মীর বন্ধু বেঁধে জোট। জোড়া ফুলে সব ভোট, ভোটার নেই ভুল, জোড়া ফুল তৃণমূল। 25শে মে করবেন না ভুল, সমস্ত ভোট জোড়া ফুল তৃণমূল কংগ্রেসে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীকে বিপুল ভোটে জয়ী করবেন। আমার যুব ভাইদের হাত শক্তিশালী হবে। তাই এই আশা নিয়ে সবার বিরোধ সুস্থ জীবন কামনা করে আমার বক্তব্য বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সমগ্র নগর প্রকার ডাক্তার বাবু জিন্দাবাদ।